নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন প্রায় সন্ধে 8টার মতো বাজে। আজকে চুলের জন্য একটা তেল তৈরি করব। চুল উঠতে উঠতে মাথায় পুরো টাক পড়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম এই তেলটা একটু তৈরি করে মাথায় লাগাই। এই তেলটা নাকি খুবই উপকারী, যে লাগিয়েছে খুব উপকার পেয়েছে, তাই ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি। একটু বেশি করে জবা ফুল নিয়েছি, দুটো আমলকি, জবা ফুলের পাতা, চা পাতা, এক টুকরো আদা, একটু কালো জিরে, একটু মেথি আর 10-12টার মতো লবঙ্গ আর বেশ কিছুটা দুব্বো। এই সব উপকরণগুলোকে নারকেল তেলের সঙ্গে মেশাবো। নারকেল তেল মানে সেই ছোটোবেলায় দেখতাম শালিমারের গাছ মার্কা নারকেল তেল হয় না, ওটাই নিয়ে এসেছি। তখন এই তেলটা টিনের কৌটোয় পাওয়া যেত, এখন দেখছি প্লাস্টিকের বোতল হয়েছে। আদা আর আমলকিটা এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। ছোটোবেলা থেকেই আমার বড় চুলের খুব শখ। মনে আছে ছোটোবেলায় গরমকালে যখন মা চুল কাটাতে নিয়ে যেত, আমি কিছুতেই কাটতে চাইতাম না, ঠিক কান্নাকাটি করে ঘরে পালিয়ে আসতাম। মা বলতো চুল কাটলে তবেই নাকি চুল বাড়বে, কিন্তু আমি কিছুতেই কথা শুনতাম না। মা চকলেট আর আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে যেত, আর আমি যাওয়ার সময়ই আগে চকলেট আইসক্রিমটা কিনে নিতাম। তারপরে পার্লারের গেটের কাছে গিয়েই শুরু করতাম কান্না। এমন কান্নাকাটি জুড়তাম যে আমাকে ঘরে নিয়ে আসতে বাধ্য হতো। বড় হওয়ার পর চুল উঠতে উঠতে এমন এক জায়গায় এলো, তখন নিজে থেকেই গিয়ে চুল কেটে আসলাম। কিন্তু মনকে মানাতে পারি না, সেই ছোটোবেলার থেকে শখ বড় চুলের। বাজার থেকে কেনা অনেক রকমের তেল ব্যবহার করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি জানেন। যে যা চুলের জন্য বলতো তাই ব্যবহার করতাম, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। এখন এটাই লাস্ট চেষ্টা। এটা মেখেও যদি না চুল পড়া বন্ধ হয়, তাহলে ঠিক করে রেখেছি চুলগুলোকে কেটে একদম ছোট করে দেবো। সব উপকরণগুলো ভালো করে এক জায়গায় মিশিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো নারকেল তেলটা দিয়ে দেব। কিছুদিন আগে যে আমার ছোট ননদ এসেছিল, ও আমাকে এই টিপসটা দিয়ে গেছে। ও নাকি দারুণ উপকার পেয়েছে। ও বলল, আমাকে বিশ্বাস করে এইভাবে তেল বানিয়ে মাখ, দেখ তোরও চুলটা সুন্দর হবে। দেখা যাক কি হয়। সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে এবার একদম লো ফ্লেমে এটাকে ফোটাবো, মিনিট 15 মতো। ছেলে গেছে পড়তে, সেই সুযোগে আমি এই কাজটা করে নিচ্ছি। আজকে রাতের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করে রেখেছি। বেশ কিছুদিন ধরেই তেলটা বানাবো বলে ঠিক করছি, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে যেহেতু সব কাজ হয়ে গেছে, হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তাই তেলটা তৈরি করলাম। তেলটা যখন ফুটবে তখন সমানে নাড়তে হবে, না হলে আমলকি আর আদাটা তলায় লেগে যাবে। ফুলগুলো একদম কালো হয়ে গেছে, মানে তেলটা হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তারপরে সপ্তাহে 2-3 দিন করে মাথায় দেব। এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন রাত্রি 9:30 মতো বাজে। ছেলে পড়ে চলে এসেছে, একটু টিফিন খাইয়ে দিয়েছি, তারপরেই এইগুলোকে দেখে শুরু করেছে যাতা। ও বলছিল এই ছাঁকার কাজটা ও নাকি করবে, ওকে দেওয়া হয়নি বলে ও এখন শুরু করেছে যে এই তেলটা মাখলে নাকি ন্যাড়া হয়ে যাব পুরো। এই যে একদম তৈরি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। এখন রাত্রি 10টার মতো বাজে। মাকে বসিয়েছি একটু মাথায় তেল লাগিয়ে দিতে। দেখছেন চুলের অবস্থাটা একদম ঝাঁটাকাঠির মতো হয়ে গেছে। মাকে বললাম একটু ভালো করে ম্যাসাজ করে দাও দেখি। চুল পড়া কতটা বন্ধ হবে জানি না, তবে আরাম লাগছে খুব। আর ওই দিকে ছেলে বসে বসে সমানে শুরু করে দিয়েছে, তুমি যত মাখবে তত তাড়াতাড়ি তোমার চুল উঠে একদম ন্যাড়া হয়ে যাবে। তেলটা মাখা হয়ে গেলে তারপর সবাই একসাথে খেয়ে নেব। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখা হবে পরের একটা নতুন ব্লগে।